শালু, আমি দিমাগ খারাপ মাথার, এটা খুঁজছি সেটা আগে পাই তারপর বলছি। ব্লাফ দিল, ব্লাফ দিল আমায়। আর্য ব্যানার্জি নাকি ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো কোনো মিথ্যা কথা বলে না, সে আমাকে ব্লাফ দিল। স্যার আর্য আবার নতুন করে কি করলো? পাগলা গেয়া है वो लड़का, পাগলা গেয়া है। আমার বাড়িতে লাড্ডু নিয়ে চলে এলো, আর আমি যখন ওর বাড়িতে গেলাম অমনি আমাকে বিন্দাস বলে দিল যে সুখী মাহাতোর অরিজিনাল মেডিকেল রিপোর্টটা নাকি মিডিয়ার হাতে পড়েছে। लेकिन नहीं, मेडिकल रिपोर्ट तो सही सलामत मेरे पास है। স্যার স্যার আমার মনে হয় এটা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে এটা এখানে রাখাটা ঠিক হবে না স্যার। এক্স্যাক্টলি মিস্টার গাঙ্গুলি, ইউ আর অ্যাবসলিউটলি ট্রু। এত যত্ন করে এই মেডিকেল রিপোর্টটা রেখে কোনো কমপ্লিকেশন বাড়ানোর মানেই হয় না। इसके पहले इसका मैं राम नाम सत्य कर देता हूं। সুখী মাহাতোর অরিজিনাল মেডিকেল রিপোর্ট, যেখানে বড় বড় করে লেখা আছে সুখী মাহাতো আসলে মেডিকেল ফিটনেস টেস্টে পাস করেছে, সেটা আর কোনোদিনও আর্য ব্যানার্জির হাতে যাবে না। तार माने ना रहेगी पास, ना बाजेगी बांसुरी। एग्जैक्टली। भैया সুখী রিপোর্টটা না হয় তুমি জ্বালিয়ে দিলে, কিন্তু টিভি চ্যানেলস, নিউজ পেপার, নেটওয়ার্কিং সাইট এটা সারা দিন তোমার দুর্নীতি নিয়ে চর্চা করছে, সেটা তুমি কি করে বন্ধ করবে? স্যার আমার মনে হয় আপনার একবার স্পোর্টস মিনিস্টারকে ফোন করা উচিত, ওনাকে কনভিন্স করা উচিত। উনি চাইলেই কিন্তু এক চুটকিতে গোটা বিষয়টা বন্ধ করে দিতে পারেন স্যার। না মিস্টার গাঙ্গুলি, উনি ওনার নিজের ইমেজ সেভ করার চেষ্টা করছেন, সততার ঝান্ডা ওড়াচ্ছেন। হিপোক্রেট কাইকা। কিন্তু স্যার আমরা তো মিনিস্টার ফান্ডে দরকারে অদরকারে টাকা দিই নাকি, সেই বিষয়টা মাথায় রেখেও তো উনি আপনাকে ফেভার করতে পারেন। আপনি একবার ফোনটা করে দেখুন না স্যার। ওকে, আপনি যখন এতবার করে বলছেন তখন একবার ফোন করেই দেখি। স্যার আমি তো আপনাকে এক্ষুনি ফোন করার কথাই ভাবছিলাম। তুমি যে কীর্তি করেছো তাতে তো আমার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে লোকে নানা রকম কথা তুলছে। ইয়েস, কেন আমরা একাডেমির ব্যাপারে মনিটরিং করিনি সেই ব্যাপারে নানা রকম প্রশ্ন উঠছে। সাধারণ লোক, প্রেস, মিডিয়া, অপোনেন্ট পার্টি কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না মায়াঙ্ক। আজ দুপুর 2টোর সময় প্রেস কনফারেন্স এবং তুমি সেখানে প্রেজেন্ট থাকবে। স্যার আমি প্রেস কনফারেন্সে যাব? ইয়েস, আমি বলছি তুমি প্রেস কনফারেন্সে যাবে। সিচুয়েশন যেদিকে এগোচ্ছে তাতে এই মুহূর্তে আমাকে শক্ত হাতে রাজ ধরতে হবে। আর শোনো, প্রেসের লোকেরা যা যা প্রশ্ন করবে তুমি যথাসম্ভব নম্রভাবে তার উত্তর দেবে। তোমার যা বলার তুমি বলো, কিন্তু একটা কথা মনে রেখো যে আলটিমেট ডিসিশন কিন্তু আমারই হবে, এবং তখন আমার হ্যার সঙ্গে তোমাকে হ্যাঁ মেলাতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। ঠিক আছে, আজ দুপুর 2টোয় কনফারেন্স, লেট করবে না।